হ্যালো, আমি দিশা। আর পিছনে দাঁড়িয়ে আছেন আমার মহিলা সহযাত্রী, যেনাকে আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম। প্রথমে আমি কোথায় গেছি সেটা বলার থেকে এটা বলা ভালো যে আমি কিভাবে গেছিলাম। এখানে এসে আমি ফার্স্ট লাইন দিলাম ভ্যাসেলির টিকিট কাটার জন্য। ও আচ্ছা, যেটা বলছিলাম আমি কিভাবে গেছিলাম, বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট একটা বাস ধরে ডায়মন্ড হারবার পৌঁছালাম। সেখান থেকে একটা ভ্যাসেলে করে চলে গেলাম নদীর ওপারে। দেখো, নদী পার করাটা আমার জন্য এতটা সহজ ছিল না, কারণ আমি তো প্রত্যেকদিন যাওয়া আসা করি না। আর যারা প্রত্যেকদিন নদীপথে যাওয়া আসা করেন না তারা ভালোই বুঝতে পারবে যে কতটা ভয় লাগে। কিন্তু এখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা লেগেই থাকবে। আর ওই দিন ওয়েদারটা এমন ছিল, সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হতেই আছে। আর আমি এদিকে প্রে করেই চলেছি, যোগু দাদা বৃষ্টিটা যাই হোক করে থামিয়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। তারপরে হঠাৎ দেখলাম যে ক্লিয়ার হয়ে গেছে ওয়েদারটা। দেখছো, যোগু দাদাও আমার কথা শোনে। আফটার অল আমি একটা ভালো মেয়ে না, ভালো মেয়েদের কথা তো শুনতেই হবে। আরে ওই পাশে দেখতে পাচ্ছ, সেই ইনস্টাগ্রাম ফেসবুক ভাইরাল প্লেস। আর আমার যতটুকু মনে পড়ছে এটার নাম গঙ্গা কুটির রেসিডেন্সি। এই জায়গাটা সুন্দর না? তোমরা কি বলো? আর সুন্দর হোক আর নাই হোক আমার তাতে কি, আমার পকেট তো এগুলো তো সাপোর্ট করবে না। কারণ আমার মনে হয় না যে 8 পে কমিশন লাগু হওয়ার আগে আমার এই গরিবত্ব জীবন কাটবে বলে। আর এই সব দেখতে দেখতে আর ভাবতে ভাবতে হঠাৎ পৌঁছে গেলাম যে কুকড়াহাটিতে, আমার সেকেন্ড গন্তব্য, যেখান থেকে আমরা বাস নিয়ে চলে গেছিলাম নন্দকুমার। তারপর ওখান থেকে আরও একটা বাস চেঞ্জ করে আমি পৌঁছে গেছিলাম আমার বরের কাছে, যেটা ছিল কাঁথিতে। ওখানে যাবার পরে একটু আমরা রেস্ট করে নিয়েছিলাম আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে মা আর বোন বাড়ি চলে এসেছিলো কোনো একটা কারণবশত, আর আমি ওখানে থেকে গেছিলাম। আর এই দেখছো আমি মোজা ছাড়া জুতো পরি, কারণটা তো আগেই বলেছি, 8 পে কমিশনের টাকা না পাওয়া পর্যন্ত আমার মোজা কেনাও হবে না দেখছি। তারপরে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্যহীনভাবে টোক করে ঘুরতে। জানো তো, এই উদ্দেশ্যহীনভাবে টোক করে ঘোরাটা আমি প্রচণ্ড মিস করি ও এখানে চলে আসার পর থেকে। যাই হোক, আমরা কোথায় কোথায় ঘুরলাম পরের ভিডিওতে বলবো। এখন যাই, টাটা।